তো বন্ধুরা, গতকাল আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম যে রেশন কার্ডের যে পোর্টাল আছে সেখানে কিছু আপডেট আনা হয়েছে এবং সেই আপডেটের কত রকম তথ্য ছিল সেই আপডেটের মধ্যে। তো সমস্ত আপডেট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল এই ভিডিওর মধ্যে। তো তোমরা যারা দেখোনি সেই ভিডিওটি, তো এখানে এসে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তো আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে আলোচনা করব। সেটি হলো সেই আপডেটের মধ্যে একটি আপডেট ছিল যেখানে বলা হয়েছিল যে রেশন দোকান পরিবর্তন করা যাবে খুব অল্প সময়ের মধ্যে, এবং সেটি কিন্তু আধার ওটিপির মাধ্যমে। তো সেই প্রসেসটি কিভাবে করব তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। রেশন দোকান পরিবর্তন করার জন্য অফিসিয়াল পেজটি খুলে নেবে। খোলার পরে দেখতে পাচ্ছ বাঁদিকে সিটিজেন হোম বলে যে লিঙ্কটি আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে সিটিজেন্স হোম বলে একটি অপশন চলে আসবে। বাঁদিকে দেখতে পাচ্ছ রেশন কার্ড, এই যে অপশনটি আছে এখানে ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দুটো সার্ভিস সামনে চলে আসবে। তার মধ্যে একটি আছে সেলফ সার্ভিস আর একটি আছে সার্ভিস থ্রু অফিস। তো সেলফ সার্ভিসে আমরা এখন ক্লিক করব। তার জন্য নিচে দেখো লেখা আছে ক্লিক টু নো। এখানে ক্লিক করার পর সেলফ সার্ভিস থ্রু আধার, এই আধারের মাধ্যমে আমরা এখন চেঞ্জ এফপিএস অর্থাৎ আপনার পরিবারের যে রেশন দোকান আছে, অর্থাৎ যে রেশন দোকান থেকে বর্তমানে রেশন তুলছেন সেই রেশন দোকানটি যদি পরিবর্তন করতে চান তো কিভাবে করবেন তার এই তথ্যটি এখানে আছে। তো এখান থেকে কি করতে হবে, ক্লিক হেয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সামনে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদনের যে প্রসেস সেটি চলে আসবে। তো এখানে লেখা আছে রেশন কার্ড নম্বর লিখুন, অর্থাৎ হাতে যে রেশন কার্ডটি আছে অথবা পরিবারের যে সকল রেশন কার্ডগুলি আছে সেই রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। পরিবারের মধ্যে যে কোনো একজনের রেশন নাম্বার এখানে লিখে করতে হবে সার্চ। সার্চ বাটনে ক্লিক করা মাত্রই রেশন কার্ডের বিবরণ এখানে চলে আসবে, অর্থাৎ যে নাম্বারটি দিয়ে আমরা সার্চ করলাম সেই নাম্বারের যে নামটি আছে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার এখানে শো করবে। এবং এখানে যে আধার লিঙ্ক করা আছে রেশন কার্ডে সে আধারের 4টি সংখ্যা কিন্তু শো করছে। তো নিচে আছে হলো টিক চিহ্ন দেওয়ার জায়গা, এখানে টিক চিহ্ন দিয়ে করতে হবে সেন্ড ওটিপি, অর্থাৎ আধারে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। তার জন্য এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি করা মাত্রই এখানে ওটিপি লেখার জন্য ঘর খুলে আসবে। তো এখানে সেই আধার ওটিপিটি লিখতে হবে। আধার নম্বর লিঙ্ক মোবাইল নম্বরে যখন ওটিপি আসবে সেই ওটিপিটি সেই 6টি সংখ্যা ওই ফরম্যাটে ফিল করার পর অটোমেটিক কিন্তু পরের পেজে চলে আসবে। তো এখানে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের বিবরণ শো করবে, অর্থাৎ সেই ফ্যামিলিতে যতগুলি রেশন কার্ড আছে প্রত্যেকটি কার্ড কিন্তু এখানে শো করবে। সে নাম থেকে শুরু করে আধার নাম্বার, মোবাইল নাম্বার, কার্ডগুলি কোন ক্যাটাগরির সবগুলি কিন্তু এখানে শো করবে। এবার পেজটিকে একটু উপরে উঠালে পরে বর্তমানে যেই রেশন দোকানের আন্ডারে এই কার্ডগুলি আছে সেই রেশন দোকানের নামটি এখানে শো করবে, সেই রেশন দোকানের কোড এবং কোন ডিস্ট্রিক্টে আছে সেটা এখানে শো করবে। পেজটিকে একটু উপরে উঠালে এখানে আছে হলো আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট, অর্থাৎ প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন। এই ফ্যামিলির মধ্যে অর্থাৎ ফ্যামিলি হেডের যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ড অনুযায়ী এখানে হচ্ছে অ্যাড্রেসটি ফিল করতে হবে। তো প্রথমে ডিস্ট্রিক্ট আছে, তো এখানে যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে নিয়ে নিতে হবে। তারপরে আছে হলো এই ডিস্ট্রিক্টের আন্ডারে যে পৌরসভা আছে সেই পৌরসভাটি এখান থেকে নিয়ে নিতে হবে। তারপরে সেই পৌরসভার আন্ডারে কত নম্বর ওয়ার্ড, অথবা যদি পঞ্চায়েত হয়ে থাকে তো পঞ্চায়েত হলে কোন পঞ্চায়েতের আন্ডারে বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা এখান থেকে নিয়ে নিতে হবে। তারপর সেই ভিলেজের নাম এখান থেকে নিয়ে নিতে হবে। তোমাদের যে জেলা সেই জেলার যে পিনকোড সেই পিনকোডটি এখানে লিখতে হবে। তারপর এখান থেকে থানা। তো যদিও এই অপশনগুলি কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, তো এখানে ক্লিক করা মাত্রই সমস্ত কিছু কিন্তু শো করবে, শুধু এখান থেকে নিয়ে নিতে হবে। তারপর এখান থেকে পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে বা চুজ করে নিতে হবে। এখানে আছে হলো এন্টার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা। তো আধার কার্ডের যে পুরো ঠিকানাটি আছে সেই ঠিকানাটি কিন্তু এখানে লিখে দিতে হবে, অর্থাৎ এখানে এই ফ্যামিলির মধ্যে যে ফ্যামিলি হেড আছে তার আধার কার্ডের সমস্ত অ্যাড্রেস এই ঘরটিতে লিখতে হবে। এখানে কিন্তু রেশন দোকানের অ্যাড্রেস বসবে না, এখানে হচ্ছে ফ্যামিলি হেডের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে বসবে। তারপর এখানে আছে হলো ন্যায্য মূল্যের দোকান নির্বাচন করুন। এখন হচ্ছে যেই দোকানে অর্থাৎ এখানে আমরা যেই জেলাটি চুজ করব
সেই জেলার আন্ডারে যে রেশন দোকানগুলি বর্তমানে এখানে অ্যাড অবস্থায় আছে সেটি এখানে শো করবে। তো সেখান থেকে যে রেশন দোকানটিতে যাওয়ার এখন ইচ্ছে সেটি এখান থেকে চুজ করতে হবে। তো এখনও অবধি কিন্তু এই পোর্টালে সমস্ত কাজ শেষ হয়নি, অথবা সমস্ত যে রেশন দোকানগুলো আছে সমস্ত রেশন দোকানগুলো কিন্তু অ্যাড হয়নি। তো সেগুলো ধীরে ধীরে আপডেট হবে। হতে পারে যে জেলা এখান থেকে চুজ করা হচ্ছে সেই জেলার সবগুলি রেশন দোকানের নাম এখানে থাকতেও পারে অথবা নাও পারে। তো এখানে অসুবিধার কিছু নেই। নেক্সট টাইম যখন আবার ট্রাই করবেন হতে পারে সেখানে রেশন দোকানের নাম শো হতে পারে। তো সব কিছু ফিল আপ করার পর এখান থেকে করে দিতে হবে নেক্সট। তো নেক্সট করার পর এখানে কিন্তু নতুন নির্বাচিত ফেয়ার প্রাইস শপের যে বিবরণ সেটা এখানে শো করবে, অর্থাৎ যে অ্যাড্রেসটি আমরা এতক্ষণ আগের পেজে ফিল আপ করলাম সেখান থেকে অ্যাড্রেস, ব্লক, জিপি, পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এবং যে নতুন রেশন দোকানটি আমরা চুজ করলাম সেই নতুন দোকানের নাম কিন্তু এখানে শো করবে। তো সব কিছু একবার ভালো করে মিলিয়ে নেবে। যদি মিলিয়ে নেওয়া তথ্যটি ঠিকঠাক থাকে তো নিচে দেখো লেখা আছে পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন ফেয়ার প্রাইস শপে স্থানান্তরিত হবে। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু কোনো পার্টিকুলার একটি রেশন কার্ড স্থানান্তর হবে না। এখানে পরিবারের যতগুলি রেশন কার্ড আছে প্রত্যেকটি রেশন কার্ডই কিন্তু এই যে নতুন যে রেশন দোকানটি এখান থেকে নিয়ে নেওয়া হলো সেই রেশন দোকানে কিন্তু স্থানান্তর হবে। যদি সমস্ত রেশন কার্ডগুলি এই রেশন দোকানে স্থানান্তরিত করার ইচ্ছে থাকে তবে এখান থেকে এই টিক বক্সে টিক করে নিচে আছে সাবমিট অর্থাৎ জমা দিন, তো এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু এই সমস্ত তথ্যটি নতুন ফেয়ার প্রাইস শপে শিফট হয়ে যাবে অর্থাৎ স্থানান্তর হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন করতে হবে নতুন পদ্ধতিতে। আর এখানে কিন্তু সমস্ত পদ্ধতিটি হবে আধার কার্ডের উপর বেস করে এবং আধার ওটিপির মাধ্যমে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে, এবং তার সাথে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে একটি নতুন আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।